হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে পুরোপুরি ভেজ মেনু। এক তো কাল নীলষষ্ঠী, সেই কারণে একদম প্রপার ভেজ রান্না। দ্বিতীয় কথা, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো সকলকে জয় শ্রীরাম আর হনুমান জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা। তো চলো দেখে নিই কী কী খাচ্ছি। এখানে আছে শাক ভাজা, এখানে আছে হচ্ছে গিয়ে শুক্তনির ডাল, এখানে আছে হচ্ছে গিয়ে তোমার পটল ভাজা, বেগুন ভাজা, এখানে হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে মোচার ঘন্ট, আর এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি। মা একটু পাঁপড় ভেজে দিচ্ছে, সঙ্গে রয়েছে মিষ্টি। এই চলে এসছে। শোনা, খুলে দে দিদুনকে। চলো খাওয়া শুরু করি, মাও নিয়ে আসুক। কাঁচা লঙ্কা দিও না দুটো, সেই পাঁপড় আমার ভালো লাগে না খেতে। এই যে মিষ্টি, আর এই হচ্ছে গিয়ে পাঁপড়। যে পাঁপড়টা খাই ওই পাঁপড়টা শেষ হয়ে গেছে। মা দুটো কাঁচা লঙ্কা দিও। শাকে শুধু তোমার ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন। পুজো করলে দেখো না, রেডি হও। বাড়িতে কে কে পুজো করলে বলো বজরংবলী? এই ভিডিওটা কালকে যাবে, আগে থেকে বলে দিই। আমিও নীলের উপোস করি, তো ভিডিওটা কালকে যাবে। যারা অনেকে জিজ্ঞাসা করবে নীলের দিন তুমি ভাত খাচ্ছ, এটা আগের দিনের খাবার ভিডিও, এটা কাল পোস্ট হবে। যেহেতু দুদিন আমি ছুটি নিয়ে নিয়েছি, কালকে ছুটি নিতে পারবো না। কোনটা খাবো? মোচা খাই। আমার কাকি পাঠিয়েছে মোচার ঘন্ট। এই কাকির হাতে রান্না অসাধারণ। মোচা, কচু বাটা, কোফতা। দেখেছি তো। তুই আর কি বুঝবে এইসবের মর্ম? পিৎজা বার্গার খাওয়া ছেলে দিলে আজকালকার। মুখে বাদাম পড়ছে, নারকেল পড়ছে। অসাধারণ। পৌনে 4টে বাজে, চলে যাও বাবা, এরপর অটো না পেলে লেট হয়ে যাবে।
ও অসাধারণ হয়েছে আজকে পটল পোস্তটা। কোনটা ছেড়ে কোনটা খাবো? আমাদের বাঙালিদের ভেজ মেনুতে কত রকম ভ্যারাইটি। সোমবার দিনকে আবার নিরামিষ, টক ডাল, আম দিয়ে। অনেকে বলছিল ভেজ মেনু খেতে, আমিও সপ্তাহে একদিন করে ভেজ মেনু খাবো। এই পটল পোস্ত আর পটল ভাজা। শুক্তোর ডাল। একটু মিষ্টি হতো ডালটাতে। এই পাঁপড়গুলোতে জোর নেই, মানে ভাঙলে যে কর্মর আওয়াজটা হয়, জোর নেই অত। একদমই না, আমি বুঝেছি, একদমই না। এক্ষুনি লাড্ডু খেলে। ভালো হয়েছে, কিন্তু পেটে আর জায়গা নেই, অনেক কিছু খেয়ে ফেলেছি। এটা আমি যদি জানতাম কাকি মোচা পাঠাবে তাহলে এটা বানাতাম না।
আমার না সোয়াবিন খেলেই কোভিডের সময় মনে পড়ে যায়, এত সোয়াবিন খেয়েছি। এটা আর এই ভাতটা আর খেতে পাচ্ছি না। অনেক খাবার নিয়ে বসে পড়েছি, আইটেম বেশি হয়ে গেছে, তো মিষ্টিটা খাই। ঘরের জন্য, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, ঘরের জন্য নিয়ে এসেছিলাম, আর ভাবলাম নিয়ে বসি, অসম্ভব মিষ্টি। চলো টাটা।